নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা অরিগামি স্লিভস ডিজাইন করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে পেপারে কাটিং করব, তারপর মেন কাপড়ের উপর কাটিং করে দেখাবো। তো পেপারটা আমি একটা নর্মাল হাতা কেটে নিয়েছি, যেমন নর্মাল হাতা আমাদের হয় তেমন কেটে নিয়েছি। তার মাঝ বরাবর একটা দাগ কেটে নিয়েছি। তারপর আমি মাঝ থেকে এদিক থেকে 2 ইঞ্চ, তারপর আবার 1.5 ইঞ্চ, তারপর 1 ইঞ্চে মার্ক করলাম। তারপর ওই দিকে যেমন করলাম সেম এইদিকেও তাই, প্রথমে 2 ইঞ্চ, তারপর 1 ইঞ্চ, তারপর প্রথমে 2 ইঞ্চ, তারপর 1.5 ইঞ্চ, তারপর 1 ইঞ্চে মার্ক করলাম। তো আমি যেভাবে মার্ক করেছি, তো এরকমভাবে ধরে স্কেলের সাহায্যে আমি নিচের দিকে মিলিয়ে দেব। সবগুলো দাগ আমি সমান করে নিচের দিকে মিলিয়ে দেব। তো আমার এখানে সবগুলো দাগ সমান করে মেলানো হয়ে গেছে। তো আমি লিখে দিচ্ছি তো আমি কত করে নিয়েছি এটা। এবার আমি কাটিং করে নেব। ঠিক যেমনভাবে আমি এই মার্কগুলো করেছি ঠিক তেমনভাবেই কাটিংটা আমি করে নেব। ওপর দিক থেকে একটু থাকবে, আমি পুরোটা কিন্তু কাটিং করব না। ব্যাস, আমার কাটিং কমপ্লিট। আমি যেমনভাবে করলাম তোমরাও ঠিক তেমনভাবে করে নেবে। তো আমি এই কাপড়টার উপর এবার এই পেপারটা বসিয়ে আমি কাটিংটা করব। এই হাতাটা বানাতে কাপড়টা একটু বেশি লাগে, তো তার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি। আর কাপড়টা নিয়ে নেওয়ার পর পিনে করে তুমি পেপারটার সঙ্গে পিনটা পুরো আটকে আটকে নেবো, যাতে করে পেপারটাও সরে না যায় আর কাপড়টা বা সরে না যায়। তারপর আমি মেন যে একটা যেখানটা দেখো আমি যেভাবে দেখছি, এখান থেকে আমি 3 ইঞ্চি একটা মার্ক করলাম। আমি যেখানে মার্ক করেছি সেখানে এই প্রথম যে কাটাটা আছে সেইটা কিন্তু আমি পিন দিয়ে আটকে দেবো। তারপর আবারও 3 ইঞ্চি মার্ক করেছি, তারপর 2 ইঞ্চি, আবার ওইদিকে যেমন করলাম ঠিক এদিকে প্রথম 3 ইঞ্চ, তারপর আবার 3 ইঞ্চ, তারপর 2 ইঞ্চি মার্ক করেছি। এবার যেখানে যেখানে মার্কগুলো করলাম সেখানে সেখানে এই যে পেপারগুলো কাটা আছে এইগুলো আমি পিনের সাহায্যে আটকে দেবো। এরপর যেভাবে মার্ক করেছি এরকমভাবে যেমন আছে তেমন একটা উপর দিক থেকে একটা গোল করে আমি দাগটা কেটে নেবো। যেমন যেমন আছে তেমন তেমন একদম এই যে যেগুলো আমি মার্ক করে রেখেছি এগুলোকে মিলিয়ে মিলিয়ে একটা পুরো একটা লম্বা দাগ আমি কেটে নেব। এদিকেও তাই, যতটা আমার পেপারটা আছে তার থেকে 1 ইঞ্চ মতো বেশি নিয়ে আমি এই নিচের দিকে বা সাইডে এই যে দাগগুলো এগুলো আমি কেটে নিচ্ছি। নিচের দিকে প্রথমে আমার পেপারটা যেমন আছে তেমন একটা দাগ কাটলাম, তারপর আবার 1 ইঞ্চ মতো গ্যাপ রেখে আবার একটা কাটলাম। এবার যেখানে আমি 1 ইঞ্চ মতো গ্যাপ রেখে দাগ কেটেছি সেখানে মেন কাটিংটা হবে। এবার নিচের দিকেও যেখানে যেখানে আমার আগের পয়েন্টগুলো কাটা ছিল তো সেখানে সেখানে একটা করে মার্ক করে নিলাম। এই যে আমার কাটা হয়ে গেছে।
এবার উপরে পেপারটা আমি সরিয়ে দেব। তারপর আমি নিচের দিক থেকে একটা মার্ক ধরলাম আর ওপর দিক থেকে একটা ধরলাম। তারপর আমি নিচের এই যে সেন্টারটা ছিল সেখানে মেলালাম। দেখো আমি কেমন করে ধরে মেলাচ্ছি, তোমরা ঠিক তেমন করে মিলিয়ে নেবে। এখানে মেলানোর পর একটা পিন তোমরা আটকে নেবে যাতে করে এটা আবার সরে না যায়। আবার এই দিকটা ঠিক সেম, ওই দিকটা যেমন করলাম এই দিকটা ঠিক সেম, নিচের দিক থেকে একটা ধরে উপর দিক থেকে একটা ধরে ঠিক এরকমভাবে মিলিয়ে দেবে। এইভাবে সবগুলো মার্ক করা আছে সেগুলো সবগুলো করে নেব। একটা একটা করে নেওয়ার পর আবার পিনটা আটকে নেবে যাতে করে নিচেরটা বা উপরেরটা সরে না যায়। এই ডিজাইনটা খুবই সুন্দর, পরার পর না খুবই ভালো লাগে, কিন্তু পরার পর যেই লুকটা আসবে সেটা আমি তোমাদের আজকে দেখাতে পারবো না, কারণ আমার ব্লাউজটা এখনও রেডি হয়নি। এই যে তারপর যেখানে পিন আটকানো ছিল সবগুলো মার্ক এরকমভাবে ধরে আমি পিনটাকে খুলে ওখানে আমি একটা সেলাই দিয়ে নিলাম। এবার ওপরে ওপরে যেমন যেমন ছিল ঠিক তেমন তেমন করে ওপর দিক থেকেও একটা সেলাই তোমরা দিয়ে নেবে। তারপর নিচে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি কেটে দিয়েছি। এরপর একটা আলাদা পট্টি নিয়েছি যেটা 2 ইঞ্চি মতো চওড়া ছিল, তো এদিক থেকে উল্টো দিক থেকে নিয়ে এরকমভাবে একটা সোজা সেলাই দিয়ে নেবো। তারপর সোজা দিকে এরকমভাবে উল্টে একটা সেলাই উপরে আমরা দিয়ে নেব। হয়ে গেছে। এরপর আমি একটা লেস বসিয়ে দিচ্ছি, তোমরা লেস না বসালেও পারবে। উপরে আমি একটা লেস বসিয়ে দিলাম আর একটা ছোট্ট পুঁতি এখানে অ্যাড করে দিলাম। সুতোর সাহায্যে পুঁতিটা আমি লাগিয়ে নেব। ব্যাস, এই যে ডিজাইনটা আমার রেডি হয়ে গেছে। এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন, পরলে খুবই ভালো লাগবে। এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমায় জানিও।